আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ৭ই অক্টোবর ইসরায়েলের তথাকথিত নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত বছরের এই দিনে ইসরায়েলে ঢুকে অভূতপূর্ব অভিযান পরিচালনা করেছিলেন ফিলিস্তিনি যোদ্ধারা। অভিযানের নাম ছিল অপারেশন আল আকসা ফ্লাড। প্রায় ১,২০০ জন ইহুদিবাদীকে নির্মূল করে ২০০ জনকে আটক করে গাজায় নিয়ে এসেছিলেন তারা। এরপর ১ বছর ধরে চলছে সর্বাত্মক যুদ্ধ। ইসরায়েল জাতিগত নির্মূল অভিযান চালিয়ে হত্যা করেছে অন্তত ৪১,৮৭০ ফিলিস্তিনিকে। নির্বিচারে হামলা চলছে লেবানন, ইয়েমেন, সিরিয়া ও ইরাকে। এর কঠিন জবাব দিচ্ছেন এই ৫ দেশের প্রতিরোধ যোদ্ধারা। এই ১ বছরে হাজার হাজার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, তাদের অনেক সেনাঘাঁটি ধ্বংস হয়েছে, পুড়েছে অনেক এলাকা। হামলার মুখে বসতির পর বসতি জনশূন্য। অর্থনীতি থেকে জননিরাপত্তা, ইসরায়েলের সবই এখন বিপর্যস্ত। বলা যায় অবৈধ দেশটির অস্তিত্বই হুমকির মুখে। বিজয়ের সুঘ্রাণ পেতে থাকা প্রতিরোধ যোদ্ধারা সেই ৭ই অক্টোবরের বর্ষপূর্তিকে সামনে রেখে ইসরায়েলে সমন্বিত হামলা চালিয়েছেন। ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত লেবানন থেকে ছোড়া মিসাইলগুলোর আঘাতে হাইফা শহর লণ্ডভণ্ড হয়ে গেছে। অনেকে হতাহত হয়েছেন। ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থাকে নস্যাৎ করে চালানো এই হামলার পর প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র স্বীকার করেছেন, হাইফার দিকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করা সম্ভব হয়নি। ফুটেজে দেখা গেছে একাধিক মিসাইল শহরের ভবনগুলোতে আঘাত এনেছে। বেশ কিছু বড় বিস্ফোরণ হয়েছে। ইসরায়েলি চ্যানেল 12 বলেছে, এই ঘটনায় আহত ৬ জন রামবাম হাসপাতালে ভর্তি হয়েছেন। একজনের অবস্থা গুরুতর। হামলার প্রভাব বিস্তৃত ছিল তাবারিয়া পর্যন্ত। হিজবুল্লাহ জানিয়েছে, হাইফার দক্ষিণে কার্মেল ঘাঁটিকে লক্ষ্য করে তারা এক ঝাঁক ফাদি-1 শ্রেণীর মিসাইল ছুড়েছেন। খাইবার অপারেশন সিরিজের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। আল মায়াদিনের প্রতিনিধি রোববার সন্ধ্যায় জানান, একদিকে স্থল আগ্রাসনের চেষ্টা করা সেনাদের উপর প্রতিরোধ যোদ্ধাদের প্রচণ্ড হামলা, অন্যদিকে প্রতিরক্ষা ব্যবস্থা নস্যাৎ করে ইসরায়েলের সেনা অবস্থানগুলোতে আঘাত। এইসব কারণে পরিকল্পনা মতো অগ্রসর হতে পারছে না নেতানিয়াহুর বাহিনী। সংবাদ মাধ্যমটি বলেছে, রোববার সীমান্ত শহর ইয়ারুনে অনুপ্রবেশের চেষ্টা করা একটি ইসরায়েলি বাহিনীকে পালাতে বাধ্য করেছে হিজবুল্লাহ। এ সময় আশেপাশের এলাকাগুলোতে ব্যাপক সংঘর্ষ হয়। অনেক বিস্ফোরণের শব্দও শোনা গেছে। প্রতিনিধি জানান, ১ বছর ধরে হামলার লক্ষ্যবস্তু বানানো এই ইয়ারুনে স্থল আগ্রাসন চালালেও সেখানে বেশিক্ষণ অবস্থান করতে পারেনি ইসরায়েলি বাহিনী। শুধু ইয়ারুন শহর নয়, ফ্রন্টলাইনগুলোতে ইসরায়েলি বাহিনীকে কঠোরভাবে প্রতিহত করে চলেছে হিজবুল্লাহ। ব্লিদা শহরে পূর্বে খাল্লেদ শুয়াইবেও দখলদার বাহিনীর উপর বিপুল পরিমাণ আর্টিলারি শেল নিক্ষেপ করেন তাদের যোদ্ধারা। সেখানে হিজবুল্লাহর প্রতিরোধের মুখে পালাতে বাধ্য হয় দখলদার বাহিনী। অনেক সেনার প্রাণও গেছে সেখানে। দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ইসরায়েলিদের অনুপ্রবেশের সব চেষ্টা প্রতিহত করে চলেছেন হিজবুল্লাহর যোদ্ধারা। একই সঙ্গে দখলদার বাহিনী সেনা সমাবেশ, তাদের ঘাঁটি ও বসতিগুলোতে বিপুল পরিমাণ রকেট ছুড়েছেন তারা। রোববার ইসরায়েলের বিরুদ্ধে ১৮টি অভিযান পরিচালনা করে হিজবুল্লাহ। অভিযান শুরু হয় রাত ১২টা ১০ এ সময় ব্লিদার শহরতলিতে খাল্লেদ শুয়াইবে অনুপ্রবেশের চেষ্টা করে ইসরায়েলি বাহিনী। প্রতিরোধ যোদ্ধারা তাদের উপর আর্টিলারি শেল নিক্ষেপ করলে শত্রুরা পালিয়ে যেতে বাধ্য হন। এতে ইসরায়েলি সেনাদের মধ্যে নিশ্চিত হতাহতের ঘটনা ঘটে বলে জানা যায়। এর আধ ঘন্টার মধ্যে আরও ৩টি হামলা হয়। বিপুল পরিমাণ মিসাইল ব্যবহার করে মানারা বসতিতে ২ দফা আঘাত করা হয়। এরপর নিহত এবং আহত সেনাদের সরিয়ে নিতে এলে মিসাইল ব্যারেজ দিয়ে ইসরায়েলি সেনাদলের উপর তৃতীয়বার আঘাত হানেন প্রতিরোধ যোদ্ধারা। রাত ২টা থেকে ২:৩০টার মধ্যে হামলা হয় ৩ দফা। এ সময় শলমি এবং মার্গালিয়াত বসতি এবং হাদাব ইয়ারিন সাইটে মিসাইলের ঝড় আছড়ে পড়ে। ৩টায় খাল্লেদ শুয়াইবের সেনা সমাবেশে আর্টিলারি শেল দিয়ে আবারও আঘাত হানেন লেবানিজ যোদ্ধারা। এরপর মিসাইলের সাহায্যে ব্যারেজ গিয়ে পড়ে ব্রামিম বসতিতে অবস্থান নেওয়া দখলদার সেনাদের উপর। এই সময় হাইফার দক্ষিণে ইসরায়েলের ৭,২০০ ইউনিটে নিখুঁতভাবে আঘাত হানে এক ঝাঁক কামিকাজ ড্রোন। দ্বিতীয় দফায় আরেক ঝাঁক ড্রোন গিয়ে পড়ে একই ঘাঁটির বোমা কারখানায়। সকাল ৭টায় মিসাইল হামলা হয় সাফেদ শহরে। এরপর কফার গিলাদি, কার্মিয়েল ও ইফতা বসতি এবং আল বাগদাদি সাইটের পাশে সেনাদের অবস্থানগুলোকে লক্ষ্য করে মুহুর্মুহুর রকেট ও মিসাইল ছোড়ে হিজবুল্লাহ। দিনের সর্বশেষ হামলাটি হয় রাত ১১টা ২০। এ সময় ফাদি-1 শ্রেণীর মিসাইল ঝড়ে আক্রান্ত হয় হাইফার দক্ষিণের কার্মেল সেনাঘাঁটি। এসব হামলায় উত্তরে ইসরায়েলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়াগুলো।
গাজা যুদ্ধের ৩৬৬তম দিনে ইসরায়েলি বাহিনীর উপর বেশ কিছু বীরত্বপূর্ণ হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। রোববার একটি ভিডিও প্রকাশ করে ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস। সেখানে দেখা গেছে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া এক জায়গায় ইসরায়েলি সেনারা এগোনোর চেষ্টা করছেন। সেখানে হামাসের আল কাসাম ব্রিগেডসের সঙ্গে যৌথ স্নাইপিং অপারেশনে এক সেনাকে নির্মূল করেন কুদসের যোদ্ধারা। ভিডিওতে আল্লাহু আকবার শব্দ শোনা যায়। সেনাদলের উপর হামলার পর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ওই জায়গা। খবরে বলা হয়, উত্তর গাজায় নতুন করে হামলা চালিয়ে জনগণকে দক্ষিণের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী। এই পরিস্থিতিতে বেইত হানুনের পূর্বে আল বানাত স্ট্রিটেও এক জায়নবাদী সেনাকে নির্মূল করেন কুদসের স্নাইপাররা। জাবালিয়া ক্যাম্পের ২ নম্বর ব্লকের আল হাদ্দাদ স্ট্রিটে তাদের যোদ্ধারা শত্রু সেনাদের একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম রুমে ঢুকে দুটি টিবিজি শেল দিয়ে আঘাত করেন। ক্যাম্পের রাবা ক্যাফেটেরিয়ায় অনুপ্রবেশের সময়ও এক জায়নবাদী সেনাকে নির্মূল করতে সক্ষম হয় স্নাইপাররা। মার্টার আবু আলী মুস্তাফা ব্রিগেডসের সহায়তায় জাবালিয়া সার্ভিসেস ক্লাবের পাশে অনুপ্রবেশ করার সময় অ্যান্টি আর্মার শেল দিয়ে একটি ইসরায়েলি সাঁজোয়া যানে হামলা চালায় আল কুদস। এদিনে আসকালান এবং গাজার সঙ্গে লাগোয়া বসতিগুলোতে বেশ কিছু রকেট নিক্ষেপ করে ইসলামিক জিহাদের এই শাখা। হামাসের আল কাসাম ব্রিগেডস রোববার জানিয়েছে, উত্তর গাজায় অনুপ্রবেশ করা ইহুদিবাদী শত্রু বাহিনীর সঙ্গে তাদের ভয়াবহ যুদ্ধ চলছে। জাবালিয়া ক্যাম্পে পূর্বে সুলতান স্টুডিওর পাশে এক জটিল অভিযানে বেশ কিছু সেনাবেষ্টিত ইসরায়েলের একটি মার্কাভা 4 ট্যাঙ্কে একটি হেভি এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছেন তারা। এরপর লাশ এবং আহতদের সরাতে অন্য সেনারা এলে অ্যান্টি পার্সোনেল শেল দিয়ে তাদের ওপর আঘাত করা হয়। এদিন আল বানাত স্ট্রিটে এক জায়নবাদী সেনাকে খতম করেন তাদের যোদ্ধারা। টার্কিশ হাউস এলাকায়ও আরও একটি ভয়াবহ অভিযান পরিচালনা করেন আল কাসাম। 10 ইসরায়েলি সেনার অবস্থান নেওয়া একটি বাড়ি আগে থেকে পুঁতে রাখা বোমায় উড়িয়ে দেন তারা। জাবালিয়া ক্যাম্পে হামাসের এই সামরিক শাখার হাতে একটি জায়নবাদী মার্কাভা ট্যাঙ্কও আক্রান্ত হয়। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেরশেবা শহরে রোববার আহমদ সাইদ আল আকাবি নামের এক বন্দুকধারীর গুলিতে এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন 24 জন। নিহত নারী পুলিশ সদস্যের নাম শিরা ছায়া সুসলিক। 19 বছর বয়সী সুসলিক ইসরায়েলের সীমান্ত পুলিশের সার্জেন্ট ছিলেন। হামলার প্রশংসা করে এক বিবৃতিতে হামাস বলেছে, আমাদের বীরদের একজনের মাধ্যমে পরিচালিত এই হামলা ছিল ইসরায়েলি বর্বরতার স্বাভাবিক প্রতিক্রিয়া। গত সপ্তাহেও তেল আবিবে বন্দুকধারীর গুলিতে 8 ব্যক্তি নিহত হন। হামাস এই হামলার দায় স্বীকার করে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলার পর এটি ছিল প্রতিরোধ সংগঠনটির সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি। 7 অক্টোবর আল আকসা ফ্লাড অভিযানের বর্ষপূর্তিতে ইসরায়েলকে নিশ্চিহ্ন করা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের যোদ্ধারা। আলাদা বিবৃতিতে ফিলিস্তিনের হামাস এবং ইসলামিক জিহাদ, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেন আনসারাল্লাহ ও ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডকে পুরোপুরি মুক্ত করে জেরুজালেমকে রাজধানী করার মাধ্যমে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। 7 অক্টোবরের অভিযানকে ইসরায়েলি বর্বরতার প্রাকৃতিক এবং বৈধ প্রতিক্রিয়া উল্লেখ করে তারা বলেছেন, দখলদারদের অব্যাহত আগ্রাসন চ্যালেঞ্জ করার জন্য এটি ছিল অত্যাবশ্যকীয় পদক্ষেপ। হামাসের সিনিয়র মুখপাত্র খালিল আল হাইয়া বলেছেন, শত্রুরা পুরো বিশ্বের সামনে এমন একটি বিভ্রম তৈরি করেছিল যে শ্রেষ্ঠত্ব এবং সক্ষমতায় তারাই অদ্বিতীয়। তাদের সেই বিভ্রম ভেঙে দিয়েছে 7 অক্টোবরের হামলা। এই কারণে অভিযানটি মহিমান্বিত হয়ে থাকবে। ইরানের সশস্ত্র বাহিনীর একটি সূত্রের বরাতে রোববার বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার জন্য ইরানের পরিকল্পনা সম্পূর্ণ প্রস্তুত এবং চূড়ান্তভাবে যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলছে, ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলোতে বিভিন্ন লক্ষ্যবস্তুর একটি তালিকা প্রস্তুত রেখেছে ইরান এবং প্রতিশোধ নেওয়ার বিষয়টি ইসরায়েলের পদক্ষেপের ধরনের উপর নির্ভর করবে। যদি ইসরায়েল কোনো ধরনের হামলা চালায় তাহলে ইরানের পাল্টা হামলা বাস্তবায়নে কোনো সন্দেহ থাকবে না। ইরানের হাতে বিভিন্ন ধরনের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং ইহুদিবাদীরা যে ধরনের পদক্ষেপ নেবে সে অনুযায়ী এক বা একাধিক পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হবে। অপারেশন ট্রু প্রমিস 2 প্রমাণ করে দিয়েছে, আমরা যে কোনো লক্ষ্যবস্তু মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি। গত মঙ্গলবার ইরান এবং আঞ্চলিক কয়েকটি দেশের বিরুদ্ধে ইসরায়েলের মারাত্মক আগ্রাসনের জবাব হিসেবে অপারেশন ট্রু প্রমিস 2 পরিচালনা করে তেহরান। এর অংশ হিসেবে পুরো ইসরায়েলের সামরিক এবং গোয়েন্দা ঘাঁটিগুলো লক্ষ্য করে অন্তত 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিফ শুফকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশের পক্ষ থেকে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল পশ্চিম এশিয়া অঞ্চল জুড়ে ইসরায়েলের অপরাধযোগ্য বন্ধ করে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা।
রোববারের এই ফোন আলাপে তিনি বলেন, ইসরায়েলি পাশবিকতার লাগাম টেনে ধরা এবং গোটা অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা প্রতিহত করার লক্ষ্যে এই হামলা চালানো হয়। পেজেশকিয়ান ডাচ প্রধানমন্ত্রীকে জানান, জাতিসংঘ ঘোষণা এবং আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে থেকে ওই হামলা চালানো হয় এবং অভিযানে শুধুমাত্র সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়। ইরানের প্রেসিডেন্ট বলেন, পাশ্চাত্যের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেওয়ার কারণে তার দেশ তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়া থেকে বিরত ছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে বাধ্য হয়। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী বলেন, তার দেশ বিশ্বাস করে পশ্চিম এশিয়া অঞ্চল নতুন করে কোনো উত্তেজনা সহ্য করার অবস্থায় নেই। তিনি দাবি করেন, নেদারল্যান্ডস গাজা উপত্যকা এবং লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, 7 অক্টোবরকে সামনে রেখে গাজা জুড়ে হামাসের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে তারা। আল জাজিরা বলছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির থেকে বেসামরিক লোকজনকে তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর সেখানে ব্যাপক বোমা হামলা চালায় দখলদার বাহিনী। এতে 9 শিশুসহ অন্তত 17 জন নিহত হন। এদিকে রোববার রাতেও দক্ষিণ বৈরুতে বিমান হামলা চালায় ইসরায়েল। সোমবার ইরানের 2 সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বৈরুতে গত বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলার পর থেকেই ইরানের এলিট ফোর্স কুদস বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানির খোঁজ পাওয়া যাচ্ছে না। তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এক কর্মকর্তা বলেন, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর কুদস বাহিনীর প্রধান লেবাননে গিয়েছিলেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।